আসসালামু আলাইকুম। আজকে কি নিয়ে হাজির হয়েছি সেটা তো বুঝতেই পারছো। প্রথমে আমি দেখিয়ে দিয়েছি। আজকে আমি এই হারিকেনটা কি করে বানিয়েছি সেটাই দেখাবো। যদি তোমাদের কাছে থাকে এরকম একটা ফ্রুটের বোতল তাহলে তোমরাও আমার মতোই এই হারিকেনটা বানাতে পারবে। আমি এখানে ফ্রুটের বোতলের উপরের অংশটা কেটে নিয়েছি। এটার উপরে কার্ডবোর্ড দিয়ে হারিকেনের একটা শেপ নিয়ে আসছি। নিচের পাটে আমি একটা গ্লুর ক্যাপ ইউজ করেছি যাতে হারিকেনটা একটু দাঁড়িয়ে থাকে। তারপর হচ্ছে গ্লু আর টিস্যু পেপার দিয়ে সেটাকে কভার করে নিয়েছি। কেন যেন টিস্যু পেপারের কাজগুলো আমার কাছে খুবই জটিল মনে হয়, কারণ গ্লু দিয়ে টিস্যু লাগাতে গেলেই টিস্যুগুলো ছিঁড়ে যায়। যাই হোক, তাও কষ্ট করে আমি টিস্যুগুলো লাগিয়েছি। টিস্যুটা শুকিয়ে যাওয়ার পর আমি এটাতে চক পাউডার আর গ্লু মিক্স করে একটা পেস্ট করে নিয়ে এটাতে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। সেটা শুকিয়ে গেলে আমি এখানে ক্লের কাজ করেছি। বাকিটা পুরোটাই আমি ক্লে দিয়ে কাজ করেছি। আমি যে ডিজাইনটা চাচ্ছিলাম আমি সেই ডিজাইনটাই ক্লে দিয়ে করে নিয়েছি এখানে। আর যেহেতু আমি এটা একটু ডিফারেন্ট টাইপের হারিকেন বানাতে চাচ্ছি, তাই আমি ওই ডিজাইনটাই এখানে করে নিয়েছি। কাঁচের জারে হারিকেন বানানোর পর সেটা অনেক হেভি হয়ে গেছিল, তাই আমি একটু লাইট ওয়েটের মধ্যে চাচ্ছিলাম। তাই দেরি না করে প্লাস্টিকের বোতল দিয়ে ট্রাই করার পর মাশাআল্লাহ এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আমার ক্লের কাজটা শেষ হয়ে গেলে আমি এটাতে রঙের কাজ করেছি। প্রথমে আমি ব্ল্যাক কালার ইউজ করেছি। ব্ল্যাক কালার করার পর আমি এটাতে যেহেতু এন্টিক কালার করবো, এন্টিক কালার করার পরে আমার মনে হচ্ছিল যে এটাকে একটা ডিফারেন্ট লুক দেওয়ার জন্য আমার এটার গ্লাসেও একটু রং করার দরকার। তাই আমি গ্লাসগুলোতে একটু মাল্টি কালার রং করে দিয়েছি। যত সবার টিউটোরিয়াল দেখেছি সবাই গ্লাস জারেই করেছে, প্লাস্টিকের বোতল দিয়ে কারো দেখিনি। তাই আমি নতুন করে ট্রাই করলাম প্লাস্টিকের বোতল দিয়ে। তো আমার তো তর সইছে না, আমি বারবার এটাতে লাইট দিয়ে দেখছিলাম যে আসলে কেমন হয়। গোল্ডেন কালার করার পর আমি এটার গ্লাসে আমি মাল্টি কালার করে দিয়েছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু এটাতে গ্লাস কালার ইউজ করিনি। আমি তৃষা আপুর ভিডিওতে দেখেছিলাম, সে কোন একটা ভিডিওতে গ্লাস কালারের পরিবর্তে গ্লু দিয়ে গ্লাস কালার বানিয়েছিল। তো আমিও তার সেই বুদ্ধিটা এখানে অ্যাপ্লাই করেছি। কালার করার পর এটা জাস্ট দেখো কতটা সুন্দর হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।